আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি সকলে ভালো আছেন। আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ার বরকতে খুব ভালো আছি। তো আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র টোটকা বিষয়ক ইউটিউবে সত্য কথা কবিরাজি চ্যানেল। তো সত্য কথা কবিরাজি চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদের জন্য জিন ভূত ঝাড়ার মন্ত্র নিয়ে হাজির হয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে ভালো মন্দ কিছু বুঝতে পারবে না, অনেক কিছু ছুটে যাবে, তাহলে আবার কমেন্ট করে আমাকে বিরক্ত করবেন। যাই হোক, অনেকে ভালোভাবে দেখার জন্য অনুরোধ রইল। তো বেশি দেরি করবো না, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। মূল আলোচনা হইল, আজকে যে মন্ত্রটা নিয়ে হাজির হয়েছি, এই মন্ত্রটা দিয়ে আপনারা জিন ভূত বাতাস লাগা বাচ্চাদেরকে ঝাড়া পোছা সবকিছু করতে পারবেন। নিজের কাজ নিজেরা করতে পারবেন এবং কবিরাজের কাছে যাওয়া লাগবে না ইনশাল্লাহ। তো আমার এই ভিডিও দিয়ে বা এই মন্ত্র দিয়ে কাজ করার জন্য শুধু ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন যে হুজুর আমি অনুমতি চাই। অনুমতি চাইবেন আপনারা, আমি উত্তর দিই বা না দিই, আপনারা অনুমতি পেয়ে যাবেন। আপনারা অবশ্যই কাজ করতে পারবেন, কবিরাজ ভাইয়েরাও নিয়ে কাজ করতে পারবেন। তো আজকের ভিডিওটা বেশি লম্বা করব না। তো আমি মন্ত্রটা দেখিয়ে তারপরে বিস্তারিত সবকিছু বলে দেব। তো বেশি দেরি না করে চলুন স্ক্রিনে মন্ত্রটা দেখে আসি। স্ক্রিনে অবশ্যই মন্ত্রটা দেখেছেন, কিভাবে কি করবেন কিভাবে কি করবেন না আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমেই সবকিছু আপনাদেরকে বলে দেব। শনিবার অথবা মঙ্গলবার, শনিবার অথবা মঙ্গলবার আপনারা মন্ত্রটাকে ভালোভাবে পাক পবিত্র হয়ে মুখস্থ করবেন। ভালোভাবে পাক পবিত্র হয়ে উত্তর দিকে মুখ করে বসে শরীরে একটু সুগন্ধি লাগিয়ে এবং শরীর বন্ধ করে তারপরে আপনারা সুন্দরভাবে মন্ত্রটা মুখস্থ করবেন। যখন আপনাদের কাছে রুগী আসবে, মন্ত্র মুখস্থ হয়ে গেলে যখন রুগী আসবে, রুগীর গায়ে একবার মন্ত্র পড়বেন, একটা ফু দিবেন, আরেকবার মন্ত্র পড়বেন, আরেকটা ফু দিবেন, আরেকবার মন্ত্র পড়বেন, আরেকটা ফু দিবেন। এভাবে 7 বার মন্ত্র পড়ে 60টি ফু দেওয়ার সাথে সাথে আমি আশাবাদী ইনশাল্লাহ ইনশাল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে। যদি হাওয়া বাতাসের কোনো সমস্যা থাকে, জিন ভূতের কোনো সমস্যা থাকে, তাহলে সাথে সাথে দূর হয়ে যাবে। তো ভিডিওটা বেশি লম্বা করব না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।